দেখছেন কলকাতা টিভি। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ডিএ আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দ্রকে স্থানান্তরের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে সুদীপ চন্দ্র মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই আবেদন সরাসরি হাইকোর্টে নয়, ট্রাইব্যুনালে জানাতে হবে। ডিএ আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি সদস্য এবং স্থানান্তরের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে সুদীপ চন্দ্র মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই আবেদন সরাসরি হাইকোর্টে নয়, ট্রাইব্যুনালে জানাতে হবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। এই আবেদন সরাসরি হাইকোর্টে নয়, ট্রাইব্যুনালে জানাতে হবে, এমনটাই বিচারপতির তরফে জানানো হয়েছে। ডিএ আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দ্রকে স্থানান্তর, আর এবার সেই স্থানান্তরের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুদীপ চন্দ্র। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে এই আবেদন সরাসরি হাইকোর্টে নয়, ট্রাইব্যুনালে জানাতে হবে, এমনটাই বলেছেন বিচারপতি। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফে কি নির্দেশ উঠে এসেছে? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দ্র, তাকে 7ই মে আলিপুরদুয়ারে স্থানান্তর করা হয়েছে, এমনটাই অভিযোগ নিয়ে সেই স্থানান্তরের নির্দেশিকা অর্থাৎ নোটিশের কপি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। তিনি এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়েরের অনুমতি চাইলেন তার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তার দাবি যে এই যে স্থানান্তরের বিষয়টি, এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ প্রসঙ্গে তার আইনজীবীকে জানান যে এইটি সম্পূর্ণ সার্ভিস ম্যাটার, এটি প্রথমে তাদের ট্রাইব্যুনাল অর্থাৎ আবেদন জানাতে হবে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে তার আইনজীবীর দাবি ছিল, যেহেতু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে এখন গ্রীষ্মাবকাশ চলছে, ফলে সেক্ষেত্রে সেখানে আবেদন জানানোর কোনো সুযোগ নেই এবং তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বিচারপতি জানিয়ে দিয়েছেন যে তাদের আবেদনের বিষয়টি পর্যালোচনা করার পরই পরবর্তী গ্রীষ্মকালীন বেঞ্চ এই মামলার শুনানি ডিভিশন বেঞ্চ গ্রহণ করবে। সঙ্গে থাকো পীযূষ দা।